হ্যালো ভিউয়ার্স, অচিততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি 5 নম্বর ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি সম্পর্কে আলোচনা করো। এই উত্তর নিয়ে আলোচনা করছি ভিডিওতে। দেখো অ্যান্সারটি তোমরা যেভাবে লিখবে, 1947 সালে ব্রিটিশ ভারত বিভক্ত হওয়ার পর থেকে হিন্দু ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশভাগের পর ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটে। উভয় দেশের সংখ্যালঘুরা এক চুক্তির প্রয়োজনীয়তা অনুভব করে। 1950 সালে দেশভাগ ঘোষণার 3 বছর পর 10 লক্ষের বেশি হিন্দু ও মুসলিম পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ থেকে হিংসা এবং সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে ভারতে চলে আসে এবং 1950 সালের 8 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি নামে পরিচিত। নেহরু লিয়াকত চুক্তিতে উভয় দেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার জন্য বিভিন্ন নীতিমালার রূপরেখা দেওয়া হয়েছিল। নেহরু লিয়াকত চুক্তির কিছু মূল বিধানের মধ্যে রয়েছে: 1. নিরাপত্তা। ভারত ও পাকিস্তান উভয়ই তাদের নিজ নিজ সংখ্যালঘুদের জীবন সম্পত্তি সম্মান রক্ষার জন্য ব্যবস্থা নিতে সম্মত হয়। 2. সমতা। চুক্তিতে জোর দেওয়া হয়েছিল যে ধর্ম বা জাতি নির্বিশেষে সকল নাগরিকের নিজ নিজ দেশে সমান অধিকার এবং সুযোগ থাকা উচিত। 3. রয়েছে বৈষম্যহীনতা। উভয় দেশই ধর্ম, জাতি, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্য দূর করার এবং সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তা রক্ষার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়। 4. সংখ্যালঘুদের প্রত্যাবর্ষণ। এই চুক্তিতে দেশভাগের পর এক দেশ থেকে অন্য দেশে চলে আসা এবং তাদের পূর্বের বাড়িতে ফিরে যেতে ইচ্ছুক যে কোনো সংখ্যালঘু ব্যক্তিকে ফিরিয়ে আনার বিধান ছিল। 5. সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার। চুক্তিতে সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার সংরক্ষণের গুরুত্ব স্বীকার করা হয়েছে, যার মধ্যে রয়েছে তাদের ভাষা, লিপি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সুরক্ষা। প্যারা করে, চুক্তি সত্ত্বেও ভারত ও পাকিস্তান উভয় দেশেই সাম্প্রদায়িক সহিংসতা এবং বৈষম্যের ঘটনা অব্যাহত ছিল। সমালোচকরা যুক্তি দেন যে চুক্তির বিধানগুলি উভয় সরকারই পর্যাপ্তভাবে বাস্তবায়ন করেনি। নেহরু লিয়াকত চুক্তি মূলত ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং সুরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। কিছু বিশ্লেষক যুক্তি দেন যে এটি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে পর্যাপ্তভাবে সমাধান করেনি, যেমন ভাষাগত এবং জাতিগত সংখ্যালঘুদের অধিকার, যারা উভয় দেশেই বৈষম্য এবং প্রান্তিকতার সম্মুখীন হয়েছিল। আরেকটি সমালোচনা হল ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে ব্যাপক পরামর্শ ছাড়াই নেতারা চুক্তিটি নিয়ে আলোচনা এবং স্বাক্ষর করেছিল। শক্তিশালী পর্যবেক্ষণ এবং বল প্রয়োগ ছাড়া চুক্তিটি কেবল একটি প্রতীকী অঙ্গভঙ্গি হিসাবে থেকে যায়। অনেক রাজনৈতিক বিশ্লেষক যুক্তি দেন যে নেহরু এবং লিয়াকত উভয়ই তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করার এবং সহনশীলতা ও সম্প্রীতির ভাবমূর্তি তুলে ধরার জন্য চুক্তিটি ব্যবহার করেছিলেন। সংখ্যালঘুদের দুর্দশাগ্রস্ত অবস্থা অপরিবর্তিত ছিল। তো এই ছিল নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তির উপর 5 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।